এই যেটা 60 তোর লাগে আরো 10,000 কম ভাই 50 আর এটা হলো 3 লাখ 60 নে এটা হুই দা 60,000 আমি আর এই ডিসকাউন্ট এই কেটে দে 80,000 লাগে একদম ফ্রি 80,000 লাগে কই হিটো গাড়ি ফ্রি রিভিউ এটা ফ্রি সার্ভিস আর এই যেটা মনোটন দিছে এটা মনোটন বোতার মধ্যে হুই দা 60,000 টাকা। Hey, hello what's up guys, I am Arisiva Sheikh and welcome to my brand new video. আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ইয়াপ গাইস, আজকে আমি চলে এসেছি আমাদের নানুদের বাসায়। এইখানে এসে দোহার নবাবগঞ্জের কোথায় কিভাবে ঘুরলাম, কোথায় কোথায় গেলাম সবগুলোই আজকের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো আপনাদের সাথে। আর তার জন্য এই ব্লগটা পুরোটাই দেখতে হবে আপনাদের আমাদের সাথে থেকে। ফার্স্টেই আমি আসি দুপুরের দিকে আমার নানুর বাসায়। সেইখানে আসার পর আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, এরপর বিকালবেলা রেডি হয়ে ঘোরার জন্য বের হয়ে যাই। আমার পিছে আছে এখন আমার এক ফ্রেন্ড, তারপর আমরা সামনে গিয়ে আমাদের আরও ফ্রেন্ড আছে ওদের সাথে দেখা করবো। পরে সবাই একসাথে হয়ে অনেক জায়গায় ঘুরতে যাব, সেগুলো পুরোটাই আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। আমরা ফার্স্টেই যাচ্ছি শিকারিপাড়া, সেইখানে আমাদের জন্য আমাদের ফ্রেন্ডরা ওয়েট করতেছে। পরে সবাই সেইখান থেকে একসাথে হয়ে অনেক জায়গায় ঘুরতে যাব। চলুন ফার্স্ট অফ অল শিকারিপাড়া যাই, দেন সেখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা বলতেছি। আর গাইজ এইখানে আমরা শিকারিপাড়া চলে আসি, এরপর আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করি, দেন ওদের নিয়ে ঘোরার জন্য বের হয়ে যাই। আর আজকের এই বিকালটা হতে যাচ্ছে আমাদের কাছে সুন্দরতম একটা মুহূর্ত। আর এইখানে আমাদের সাথে আরও 3টা বাইক আছে, আমার বাইকটা বাদেও আমার বাইক সহ আরও 4টা বাইক আছে। এখানে আমরা 4 বাইকে মিলে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আজকে আমরা এখান থেকে ঘুরতে যাচ্ছি হলাম বোয়ালির চরে যাব, সেইখানে ঘোরাফেরা করবো। সেইখানে সূর্যমুখী ফুলের একটা অনেক সুন্দর একটা নার্সারি আছে, সেইখান দিয়ে ঘুরবো, ছবি টবি তুলবো। এরপর যদি ওইখান থেকে আরও কোথাও যাইতে মন চায় তাহলে ওইটা পরে ডিসাইড করা হবে। সবাই একসাথে কথা বলতেছিলাম আর যাইতেছিলাম এইখান দিয়ে। আমরা সবাই স্লোলি বাইক রাইড করতেছিলাম। আর আমরা এখন আছি বেরিবাদের রাস্তায়, নবাবগঞ্জ বেরিবাদ। আর এইখান থেকে বোয়ালির চর মাত্র 4 থেকে 5 কিলো হবে। এরপরে আমরা বোয়ালির চরে পৌঁছে যাব। আর এইখান দিয়ে আমাদের আর বেশিক্ষণ লাগবে না বোয়ালির চর যাইতে। ওইখান থেকে যদি আমরা অন্য কোথাও আবার ঘুরতে যাই সেটা আপনারা দেখতেই পারবেন, এর জন্য সম্পূর্ণ ব্লগটা আপনাদের দেখতে হবে। আর এইখানে ভিডিওটা আর বেশি একটা লং করব না, চলুন আপনাদের সাথে বোয়ালির চর গিয়ে দেখা করছি। আপনারা একটু রাইডটা এনজয় করেন, এরপর বোয়ালির চরে গিয়ে আপনাদের সাথে আবারও ক্যামেরাটা চালু করব। আর ফাইনালি গাইজ আমরা এখানে বোয়ালির চরের কাছাকাছি চলে এসেছি। এই পাম্প দিয়ে গেলেই বোয়ালির চর সামনেই, এইখান দিয়ে ধুলছড়া 5 কিলোমিটার। আর এইখানে বোয়ালির চরের রাস্তাগুলো অনেক সুন্দর লাগে, রাস্তাগুলো ভাঙা বা মোড় অনেক বেশি হলেও এইখান দিয়ে যে রাস্তার চারপাশ দিয়ে যে কলা গাছগুলো সুন্দর মতো দাঁড়া করানো আর কি, এগুলো দেখলেই সুন্দর লাগে। এখানে একটা নেচারের একটা ভাব আছে। আর এখানে পদ্মার পাড়ের সাইড দিয়ে অনেক আড্ডা দেওয়ার মতো জায়গা আছে এখানে। আর গাইজ মূলত এইটাকে বোয়ালির চর বলে। আপনারা এখানে একটু রাইডটা এনজয় করেন, এরপর আপনাদের সাথে আবারও কথা বলতেছি। আর গাইজ এইখানে অনেকক্ষণ বাইক রাইড করার পর আমি আমাদের টিমমেটদের ছাড়িয়ে সবাইকে ছাড়িয়ে অনেকটা আগেই চলে আসি। আমি আর আমার পিলিয়ন অনেকটা আগে চলে আসি। এরপর একটু একটা জায়গায় ব্রেক দিই, পরে শুনি আমাদের একটা সুজুকি এফআইতে যে আমাদের 2টা ফ্রেন্ড ছিল ওদের আর কি পাওয়া যাচ্ছিল না। পরে ওদের কল দেই, পরে ওরা বলে সামনে। আমাদের একটু রাস্তা মিস্টেক হওয়ার কারণে আমরা আরও সামনে যাচ্ছিলাম, বাট ওরা আমাদের পিছনে ছিল, সেই জন্য আমরা কেউ ক্লিয়ারভাবে রাস্তাটা বুঝতেছিলাম না। এর জন্য ঘুরতে ঘুরতে আমরা ইব্রাহিমপুর বিশ্ববিদ্যালয়ের সামনেও চলে যাই। তারপরে সেইখানে ওদের পাচ্ছিলাম না, পরে আমরা ধুলছড়া পদ্মার পাড়ে চলে যাই, একদম শেষ বোয়ালির চরের রাস্তা দিয়ে যে একদম শেষ অবধি যে রাস্তাটা গিয়েছে ওইখানে ধুলছড়া যে পদ্মার পাড়ে, সেইখানে গিয়েও আমরা অনেকক্ষণ দাঁড়াই থাকি। এরপর ওদের কল দিই, পরে ওরা আসে, তারপর ওদের সাথে দেখা টেকা করি। এরপর আমরা পদ্মার পাড় থেকে বের হয়ে যাই। এরপর আমরা একটা চার দোকানের সামনে গিয়ে দাঁড়াই। সেইখানে আমার একটা ফ্রেন্ড মজা করে ফারুক মোটরসের কপি করতেছিল আর কি, বাইকের দাম বলতেছিল আর বাইকের ভেতরে থাপ্পড় মারতেছিল আর কি। পরে ওইখানে মজা টজা করার পর অনেক কিছু করার পর আড্ডা দেওয়ার পর আমরা ওইখান থেকে বাসায় চলে আসি। সো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ, সি ইউ সুন।